হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। এই ক্লাসে আমরা ক্লাস 12-এর ছায়া প্রকাশনের তড়িৎ বিভব চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো সলভ করব। ঠিক আছে, তড়িৎ বিভব চ্যাপ্টার থেকে সেমিস্টার 3-র জন্য। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের কয়েকটা বিন্দু দিয়েছে। এই দেখো, একটা সুষম তড়িৎ ক্ষেত্র, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা 1 নাম্বার এমসিকিউতে আছে, দেখবে। ওকে, তো বলছে কি যে কোথায় বিভব বেশি, কোথায় বিভব কম। এটা জানতে গেলে তোমাকে এটা জানতে হবে যে তড়িৎ ক্ষেত্র যেদিকে যায় সেই দিক বরাবর বিভব কমে। তাহলে এই বিন্দুতে বিভব বেশি, এই বিন্দুতে একটু কম, এই বিন্দুতে আরও কম, এই বিন্দুতে আরও কম, যত ডান দিকে যাবে বিভব কমবে। তার মানে আমার প্রবলেম অনুযায়ী ভিবি গ্রেটার দ্যান ভিসি গ্রেটার দ্যান ভিএ হবে। ক্লিয়ার? তাহলে কোনটা উত্তর হবে? সর্বোচ্চ কোথায়? বি বিন্দুতে সর্বোচ্চ। পরের কোশ্চেন, 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট? তো 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এটা আসে কি করে? আমরা জানি 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম। ঠিক আছে, 1 জুল মানে 10⁷ আর্গ, আর 1 কুলম মানে 3 × 10⁹ ESU। ঠিক আছে, তাহলে 1/300, কারণ এইটা কেটে গেলে পড়ে থাকে 10², 1/300 স্ট্যাট ভোল্ট। পরের প্রশ্ন বলছে, একটি লম্বা ফাঁপা বৃহত্তর ব্যাসের একটি পরিবাহী চোঙের অভ্যন্তরে সমাক্ষীয়ভাবে অপর একটি লম্বা ফাঁপা পরিবাহী চোঙকে রাখা হলো। উভয় চোঙই প্রাথমিকভাবে তড়িৎ নিরপেক্ষ। তাহলে ঘটনাটা কী ঘটবে? দেখো, একটা সিম্পল কথা বোঝো। এইটা মনে করো একটা চোঙ, এর বাইরে আর একটা চোঙ আছে। ঠিক আছে, এরকম করে। সমাক্ষীয় মানে কি? সমাক্ষীয় মানে যার অক্ষটা একই। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে, যদিও বিশাল ছবি আঁকলাম আমি, তো ঘটনাটা হচ্ছে কি যে যদি আমি এই বাইরের চোঙটাকে আধান দিই, তাহলে ভেতরে সমস্ত জায়গায় বিভব একই হবে। কারণ তোমরা গোলকের ক্ষেত্রেও পড়েছিলে, দুটো গোলক যদি এরকম থাকে, বাইরের গোলকে তুমি যদি আধান দাও, তাহলে ভেতরে সব জায়গাতে বিভব কিন্তু একই হবে। তাহলে এখানে আধান দিলে ভেতরে সব জায়গাতে বিভব একই হবে। তাহলে সেই ক্ষেত্রে এইটা আর এইটাতে কোনো রকম কোনো বিভব পার্থক্য তৈরি হবে না। তাহলে বিভব পার্থক্য তৈরি হবে তখনই যদি আমি ভেতরেরটাতে আধান দিই, তাহলে একটা বিভব পার্থক্য তৈরি হবে। ভেতরেরটাতে মানে এইটাতে যদি আধান দিই। ঠিক আছে, এবার অপশানগুলো দেখো। প্রথম কোশ্চেন, যখন অভ্যন্তরীণ চোঙটিতে একটি আধান ঘনত্ব তৈরি হয় তখন চোঙ দুটির মধ্যে একটি বিভব প্রভেদ সৃষ্টি হয়। এটাই ঠিক, বুঝতে পেরেছ? আর বাকিগুলো ঠিক হবে না, কারণ বাইরের চোঙটিতে আধান দিলে তো বললাম যে ভেতরের সমস্ত জায়গায় বিভব একই হবে। তাহলে বিভব পার্থক্য সৃষ্টি হবে? হবে না। তাহলে একমাত্র ভেতরটাতে দিলে তবেই হবে। পরের প্রশ্ন দেখো, যখন একটি বস্তুর সঙ্গে পৃথিবীর সংযোগ ঘটানো হয় তখন পৃথিবী থেকে বস্তুটিতে ইলেকট্রন যায়। এর অর্থ কী? মনে রাখবে, একটা বস্তুর সঙ্গে যখন পৃথিবীর সংযোগ ঘটানো হচ্ছে তখন যদি এইখান থেকে এইখানে আধান ইলেকট্রন উঠে যায়, তাহলে জানতে হবে যে এইটা নিশ্চয়ই পজিটিভ। কারণ পৃথিবীর সঙ্গে কোনো বস্তুর সংযোগ ঘটানো হলে তার বিভব কী হয়? তার বিভব হয় 0। তাহলে নিশ্চয়ই এ পজিটিভ ছিল, এখন নেগেটিভ গিয়ে সেটাকে নিউট্রাল করছে, তাহলে এর বিভব কী হয়ে যাচ্ছে? দিয়ে 0 হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এই যে গোলকটা, সেটা কী আধানে আহিত ছিল? ধনাত্মক আধানে আহিত ছিল। পরের প্রশ্ন বলছে, কিউ কুলম আধানের জন্য একটি তড়িৎমুক্ত অঞ্চলের একটি বিন্দুতে তড়িৎ বিভবের মান এইটা, তাহলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত? দেখো, ভি ইকুয়াল টু কিউ ইন্টু 10⁻11 ভোল্ট। ঠিক আছে, এবার তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা আমরা জানি ই ইকুয়াল টু V/R। ঠিক কি না? হ্যাঁ, 1/4πε0 তো হবেই। 1/4πε0 Q/R², এটা তড়িৎ ক্ষেত্র। আর বিভব কি হবে? বিভবের ফর্মুলা হচ্ছে
1/4πε0 Q/r। এবার এইটা সমান না বলা আছে 9 × 10⁻11, তাহলে কিউ কিউ কেটে গেল, তাহলে 1/r তুমি পেয়ে গেলে 4πε0 × 10⁻11। এই ভ্যালুটা নিয়ে গিয়ে তুমি এখানে বসিয়ে দিতে পারো, ঠিক কি না? তাহলে যদি বসিয়ে দাও তাহলে কি পাবে? তাহলে দেখো পেয়ে যাবে 1/4πε0, এটা তো থাকলোই, বোঝা গেল? কিউ থাকলো, আর 1/r এর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করলে কি হবে? 16π² ε0 স্কোয়ার ইন্টু 10⁻22। এবার 4πε0, আর এই দিকে তো কেটে গেল না, তাহলে পড়ে থাকছে 4πε0, তাহলে উত্তর হবে 4πε0 কিউ ইন্টু 10⁻22। বোঝা গেল? তাহলে উত্তর কোনটা হবে? এইটা। ইরেজ করে দিলাম, নোট করে নেবে এগুলো একটু। 2D ব্যাসের একটি বৃত্তের পরিধির ওপর প্লাস কিউ মানে 4টি তড়িতাধান এমনভাবে রাখা হলো যে তারা একটি বর্গক্ষেত্র তৈরি করে। বৃত্তটির কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত? তাহলে আমাকে আগে একটা বৃত্ত আঁকতে হবে যার ব্যাস 2D। এবার এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে। এরা একটা কি তৈরি করেছে? বর্গক্ষেত্র তৈরি করেছে। তাহলে এর যে কেন্দ্র, এর কেন্দ্রতে তড়িৎ বিভব কত হবে? যদি এই বৃত্তের ব্যাস 2D হয়, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ D, ঠিক কি না? তাহলে কি হবে? ভি সমান হবে Q/D ইন্টু 4, কারণ এইটার জন্য প্রত্যেকটাতে কিউ করে আছে। বিভব তো স্কেলার রাশি, ওকে তো ওর দিক টিক নাই, অত কিছু ভাবারও দরকার নাই সেই জন্য। তাহলে উত্তর হবে কি না 4Q/D। নেক্সট কোয়েশ্চেন, সম ব্যাসার্ধ ও সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দু পরিণত করা হলো। বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কী হবে? দেখো, এই ধরনের কোয়েশ্চেন যখন দেবে, একটা জিনিস তো তুমি ক্লিয়ার যে 64টা জলবিন্দুর আয়তন যা হবে ওই বড় জলবিন্দুর আয়তন তাই হবে। তুমি যদি এইটা লেখো যে 64 ইন্টু 4/3πr³ ইকুয়াল টু 4/3πR³, কেটে দাও, কেটে দিলে দেখো তুমি পাবে R ইকুয়াল টু 4R। বুঝতে পেরেছ? এবার বিভব তো আমরা জানি না যে V ভ্যারিজ অ্যাজ Q/R, এটা আমরা জানি। তাহলে তুমি ডাইরেক্ট যদি V1/V2 করে দাও, V1টা ছোটোটার জন্য, তাহলে এইটা ছিল Q/R, আর 64টা জোড়া লাগা মানে 64Q বাই নিচে হবে 4R। বোঝা গেল? কেটে কুটে দাও, ওপরে 4, নিচে 16, 4 16 64, তাহলে উত্তর কত হলো? 1:16। ঠিক আছে? দেখো ক্লিয়ার? তো উত্তর হবে 1:16। 1:16 না 16:1? বৃহৎ এবং ক্ষুদ্র বলেছে, তো বৃহৎটা তো এইটা নিচে আছে, তাহলে 16:1 উত্তর হবে। ঠিক আছে? তারপরে দেখো বলছে একটা সাবানের বুদবুদ যার ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো। প্রাথমিক অবস্থায় তড়িৎ বিভবের মান 16 ভোল্ট হলে পরিবর্তিত বিভবের মান কত হবে? দেখো, একটা সাবানের বুদবুদ যখন তার ব্যাসার্ধ দ্বিগুণ হলো, আধান তো পাল্টায়নি। তাহলে আধান যদি না পাল্টায়, আমি শুধু বলতে পারি V ভ্যারিজ অ্যাজ 1/R। বোঝা গেল? তাহলে যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে নিচে 2R হয়ে যাবে, তাহলে বিভবও কত হবে? বিভব তাহলে যা ছিল তার হাফ হয়ে যাবে, 16 ছিল 8 ভোল্ট হয়ে যাবে উত্তর, কারণ এখানে আধানের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। তারপরের প্রশ্ন দেখো, আর ব্যাসার্ধের একটি গোলক কিউ আধান দেওয়া হলো। গোলকটির কেন্দ্রে তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্রের মান কি হবে? এইটা যদি একটা আর ব্যাসার্ধের গোলক হয়, আমি যদি এখানে কিউ আধান দিই,
মনে রাখবে ভেতরে তড়িৎ ক্ষেত্র সবসময় শূন্য হয় আর তড়িৎ বিভব হয় ধ্রুবক, সেটা Q/4πε0 ইন্টু আর। তাহলে উত্তর কোনটা হবে? বিভব শূন্য আর এইটা হবে Q/4πε0 ইন্টু আর। বিভব এইটা আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। এইটা না বারবার ছেলেদের গুলিয়ে যায় যে ভেতরে কোনটা শূন্য। ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য, বিভব থাকবে, বিভব ধ্রুবক হয়, সারফেসে যা হয় ভেতরে সমস্ত বিন্দুতে তাই হয়। বুঝতে পেরেছ? তো এই ভিডিওতে আমরা এই 9 পর্যন্ত সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমরা 10 থেকে সলভ করব। ওকে।